এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। ঘুমতে ঘুরতে চামড়ি পেপার দেখছি। তোমার দাদা সকাল সকাল অনেকগুলো মাছ নিয়ে এসছে, মাছই কাটবে। দেখো মাছগুলো তোমাদেরকে অনেক কথা বলার আছে। আমি এত ব্লগ দিচ্ছি আমার কোনো ভিউজই হয় না। আরে 1K হলেও তো খুশি হতাম, আমি অত চাই না। সত্যি কথা বলতে দেখছি তাই যে কোনো অসুস্থ মানুষের পিছনে কেউ থাকে না, যত আজে বাজে জিনিসের ওপর মানুষের ঝোঁক বেশি। এদিকে কৃতিকা হাউসে যে দেখছি যে মেয়েটার ক্যান্সার ছিল, ওর আবার গাল ব্লাডার স্টোন হয়েছে। ও খুবই ওর অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, এটা সত্যি, এটা মানতেই হবে। আর ক্যান্সার হওয়ার পর অনেক কিছু, যেমন একটা ভূমিকম্প হয়ে গেলে আফটার শক যেমন অনেক কিছু হয়, ওরকম কেমো শরীরে পড়ার পর আফটার শক অনেক কিছু। ও খুব ভয় পাচ্ছে যে ওটা ওর বেস্টেও নাকি লাম্প পাওয়া গেছে। তো এগুলো হরমোন ডিসব্যালেন্সের জন্য হচ্ছে, অতটা ভয় পাওয়ার কিছু নেই। আমারও প্রবলেম দেখা দিয়েছিল। হ্যাঁ, ভয় তো থাকেই ক্যান্সারের পেশেন্টদের, যাতে আবার নেক্সট টাইম রিব্যাক করার কোনো দিয়ে। আমারও হয়েছিল হরমোন ডিসব্যালেন্স। ও একটা কথা বলেছে সেদিন যে ওর নাকি কেমো চলাকালীন পিরিয়ড হচ্ছিল। বেশিরভাগই কেমো চলাকালীন পিরিয়ডটা বন্ধ থাকে, এবং বন্ধ থাকাটাই মনে হয় খারাপ। ও পরে ইরেগুলার হয়ে যায়, যার জন্য আমারও একটা ওটি হয়েছিল, কিন্তু প্রায় ঠিক 3 মাস পরই আমার প্রবলেম দেখা দিয়েছিল। সেটাকে ওষুধ দিয়ে খেয়ে আমি 1 থেকে 1.5 বছর পর অপারেশন করি। তো ও যতটা ভয় পাচ্ছে আর যতটা যেভাবে দেখাচ্ছে, আর 4-5টা মানুষও কিন্তু ক্যান্সারের পেশেন্ট আছে ইউটিউবে অনেকেই, ওরা কিন্তু দেখে ভয় পাবে। সুতরাং অতটা হাল ভাঙার কিছু নেই। তোমার অর্থনৈতিক অবস্থা খারাপ, আমিও বারবার বলছি ওকে সাহায্য করো সবাই, কিন্তু একটু অন্যভাবে ভিডিওগুলো ছাড়ো, ঠিকই ভিউজ পাবে। আমাদের তো ভিউজই হয় না, আমাদেরও কিন্তু টানাটানি। বললাম না, আমার এই বাড়িটাই আছে, আর কিছু নেই। তো ঠিক আছে, বাকি কথা আরো পরে হবে। এখন কর্মে লাগি। মাসিও চলে এসছে। পাপাকে ভয় দেখানোর জন্য কয়েকটা মাছ জ্যান্ত ছিল, তার মধ্যে ওর বাবাকে জল দিয়ে ছেড়ে দিয়েছে। ছোট ছেলে মানে আমার ডগ, ও তো নামেই ডগ। তো অ্যাকচুয়ালি আমার ছেলে, ছোট ছেলে, ও মাছ দেখেও ভয় পায়। মাম্মাম দেখো বাবা কি করছে। মাম্মাম, ওই যে মাম্মাম বেরিয়ে এসছে। দেখ বাবা কি করছে, কার শুট করছে। তুমি ফিশ ভয় পাও? তুমি ফিশ দেখে ভয় পাও? তুমি বলে দাও আমি ফিশ দেখে ভয় পাই, বাবা ভয় দেখাচ্ছে। বলে দাও ও বাবা, ভয়টা কাটবে। ধর কি যে ঠান্ডা দিদি আসছে, একটু আদর। এই বদমাশি কি যে, হ্যাঁ কি যে। আচ্ছা আসো, চলে আসো। এই যে ফিশ দেখাও দাও সামনে দিকে ফিশ চলে আসছে। ফিশ দেখাও। ও বাবা, বাবা ফিশ নিয়ে যাও। ও বাবা, ধর ছাড়বি না পিলসু, ছাড়বি না কিন্তু পিলসু, ছাড়বি না। ওইছে বিবাদ। দেখ এই দেখ, আমাকে একটা কাজ অবশ্যই দেখেছিস কাজ করো না করো। তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, মনটা খুব খারাপ। কথাটা হলো, ভেতরে আমি খুব গুমড়ে যাচ্ছি। আর যে সবাই মাঝে মাঝে আমার শরীরটা যে খারাপ হচ্ছে, তো আমার তো শুনছি আমার রিপোর্টে হিমোগ্লোবিন খুবই আসছে। আমার মুখ চোখ দেখলেও বুঝবে মুখটা ফুলে গেছে, হিমোগ্লোবিন খুব কম আছে। জানি না, চেন্নাই তো বলেছিল 6 মাস পর যেতে। ওর বাবা পাঠিয়েছে তো ডাক্তারকে, ডাক্তার বললো আর 1 মাস পর আরেকটা টেস্ট করলে বোঝা যাবে যে কত ডাউন হচ্ছে। তো ডাউন হওয়ার কারণ কি বলো তো? তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করতে চাই। ডাউন হওয়ার কারণ হলো ভেতরে গুমরাই, কাউকে বলি না। কাউকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে গিয়ে হাও করে কান্দি, একা থাকি। তোমাদের লাইফে তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে, তোমরা ঘুরতে যাও, আমিও চাই। হঠাৎ আমার কোনো বন্ধু বান্ধব নাই, বিশ্বাস করো।
যে কটা বাড়িতে আমি আগে যেতাম সন্ধ্যাবেলা, এখন সেটা যাও বন্ধ করে দিয়েছি। আমার আর মানুষকে বিশ্বাস হয় না। কালকে মা বাবার ফটোর সামনে যখন ধূপ প্রদীপ জ্বালাই, মাকে বাবাকে ফটোতেই প্রশ্ন করি যে মা, আমি কি এত খারাপ মেয়ে ছিলাম তোমাদের? আজকে মা বাবার ভালোবাসাটাকে দাদাভাই নষ্ট করে দিয়েছে। আর একটা সামান্য বাড়ির জন্য, সম্পত্তির জন্য। তুই তো জানিস তোর বোন কেমন ছিল রে। সম্পত্তি আজকে লাখ লাখ টাকা তোর পিছনে খরচা করি নাই রে দাদা। তুই আমাকে উকিলের ওখানে লিখলি, তুই আমার অসুখে 7 লাখ টাকা দিছিস দাদা রে। আমি কালকে রাতে ঘুমাতে পারি, যখনই ভাবি যে আমাকে আমার ভালোবাসাটাকে ওরা ব্যবহার করছে। আমি অসুস্থ, আমি কিন্তু পাপ করি না, কিন্তু ওদের এই নোংরামিটা ভাইবে অসুস্থ হয়ে যাচ্ছে। আজকে যে ভাই চাকরি ছিল না, আজকে বুবুদার সাথে কাজ করলি, সেখানে তুই রান্নার পয়সা নষ্ট করলি। কই আমি কিছু বলছিলাম? ঝগড়া করছিলাম? হ্যাঁ, জিজ্ঞেস করছিলাম তখন মার হার্ট অপারেশন হবে, বললো তোর দাদা সব পয়সা উঠায় নিছে, তাও তো আমি কিছু বলি নাই রে। তুই তো নিজের বাড়ি কন্ট্রোল করতে পারলি না, তুই বলিস পপি খুব ভালো মেয়ে, ওরকম ভাবিস না। তুই বলতো ভালো মেয়ে? এই করে করে জানো বন্ধু, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তোমরা বলো ভুলে থাকো, দুঃখ পেও না দিদি ভাই। দুঃখ পেতে চাই, দুঃখ তো আসবে, তার জন্য 2 হাত দিয়ে করলাম। হ্যাঁ, অত করতে পারিনি, কিন্তু যখনই ও বিপদে পড়ছে, যখনই ও আটকেছে, তখনই আমি আমার স্বামী ঢালের মতো কিন্তু দাঁড়ায় ছিলাম রে। ভেবে দেখ, এখন তোর অর্থ বাড়ি হচ্ছে ভালো, আমি ভগবানকে বলি তোর আরো হয়, জানি আরো বড় লোক, আরো ব্যবহারটা ভালো করতে সে। যারা তোর দুঃখে দিয়েছিল তাদেরকে তুই এরকম করলি ব্যবহার। তোর বোন, তোর মায়ের পেটের বোন, এক রক্তের বোন। কি চাইছিলাম? বাড়ির ভাগ চাই নাই রে অন্তর থেকে। তুই এইভাবে নিলি কেন? সেটাই আমার রাগ। যখন বলছিল না একদিন বাবাই, তোমার বাড়ি কি আর তোমার আছে, আজকে তাই মিলেই গেল। সত্যি ভাস্তার কথাটাই মিলে গেল। তখন ভাস্তা অতটা খারাপ ছিল না, এখন হয়ে গেছে। এখন ভুলে গেছে পিয়াকে, একদম ভুলে গেছে পিয়াকে। আমি ভুলি নাই রে, আমি কেস করছি, আরো দূর নিয়ে যা কর্ম করছিস তোরা, এমন মনুষ্যত্বটা। পয়সা হয়েছে তো, আমারও তো পয়সা ছিল, তখন কি আমি মনুষ্যত্ব হারাইছিলাম? বলবো না। আমার এই করে করে জানো বন্ধুরা শরীর খারাপ হয়ে যাচ্ছে, বড্ড শরীর খারাপ। দাদা তো বুঝে না, সারাদিনের নামে বেড়ায় যায়, আর আমি এরকম ঘুমরে খাই, কারোর সাথে মিশি না। আর মিশতে গেলে বলে না আর মানুষের সাথে মিশবো না। মানুষ আমাকে বড় ব্যবহার করছে, বড়। এরকম কাহিনী অনেক আছে, অনেক কাহিনী আছে, এখানে আমার পাড়ার লোকেরাও জানে আমি কার জন্য কি করি নাই, কার জন্য কি করি নাই। আমার ভাড়াটিয়ার জন্য, এক ভাড়াটিয়া আমার বাড়িতে ছিল, তাদের জন্য অনেক কিছু, কিন্তু তাদের কেচ্ছা আমি এখানে তুলবো না। সবাই জানে আমার পাড়ার লোকেরা, তাদের কেচ্ছাও আমি তো, তাদের জন্য আমি আমার বাড়ি ঘর ফেলে ছোট বাচ্চাকে রেখে টান পান আমি সবার জন্য করছি, সবার জন্য। আর
আমাকে মানুষ খুব ব্যবহার করছে, খুব, আমাকে না আমার বরকে। হ্যাঁ ঘ্যাট না চচ্চড়ি করবো, দেখো সর্ষে পোস্ত বেটে। আজকে রান্নার এত আইটেম হয়ে গেছে, মানে আমাদের রান্নায় রান্না কতটুকু কি করে উঠতে পারি। তারপর পাপার খাবার হয়ে গেল, মাছগুলো মাসি কেটে ধুয়ে রেখে দিয়েছে, এই দেখো। আর এখানে পাট শাক ভিজায় রাখছি, আজকে আবার পাট শাকও তো হবে মাসি। হ্যাঁ কতগুলো টাকা দিব, রেখে দাও। বাজার নিয়ে এসছে, এটা তো আমাদের সারা সপ্তাহের বাজার, মাঝখানে অনেকদিন পর বাজার হলো, সে হোলির সময় বাজার হয়েছিল আর হয়নি, এই যে ভালো মতো বাজার আজকে হলো। তো চলো দেখতে থাকো কি কি রান্না বান্না করি। আমি আবার চলে আসলাম তোমাদের সামনে। তো মাসি এদিকে সব ছড়ায় ছিটায় নিয়ে, দেখো মাসি হাল। এখন আমি ধরবো, আমি কিছুক্ষণ করে গেলাম, বড়াটা বানিয়ে দিয়ে গেলাম মাসিকে। ছেলের জন্য বানাচ্ছি কাঁচা কলা, ছানা, একটু কাঁচা লঙ্কা, তার মধ্যে হলুদ লবণ একটু দিয়ে, মিষ্টি দিয়ে নিয়েছি, দিয়ে মেখে একটু সামান্য ময়দা দিয়ে মেখে ওই কোপ্তা টাইপের মতন করে দিচ্ছি। তো কোপ্তায় তো অনেক রকম মশলা দেয়, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো পিষে। তো যেহেতু আমি ছানা দিয়েছি, ছানার টেস্টটা নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি সিম্পল করছি। আর বানাবো পুঁই শাক, মাসিকে বললাম মিষ্টি কুমড়োগুলো বেশ কড়া করে ভেজে উঠাও, এখন এর মধ্যে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিবে, দিয়ে ডাটাগুলো আগে দিয়ে তারপরে সর্ষা দিয়ে পাতা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, পোস্ত বাটা আর সর্ষা বাটা দিয়ে করব। আর আমাদের রান্না হয়ে গেছে, এগুলো তো কালকের রান্না আছে কিছু, এগুলো তো গরম করে রেখে দিয়েছি, কে খাবে জানি না, ওর বাবা তো চলে যাচ্ছে। আর করেছি পাতলা করে মাছের ঝোল, নদীর মাছ, আর বানিয়েছি অরহর ডাল, আজকে দুটো করেছি। আর এখানে এগুলো সব কালকের খাবার আছে, কিছু কিছু রান্না, তো রান্না হবে। তেল একটু লাগবে মাসি, এটা কি কোপ্তা ভাজবা? এই দুটো করলেই তো হয়ে যাবে না রান্না। পাট শাক হয়ে গেছে না? আর করবো হচ্ছে পাট শাক। মাসি বোনা এখানে একসাথে ভিজাইছি কি দুটোই? তাহলে ও যে পাট শাকটা ভিজিয়ে রেখে, কালকের অনেকগুলো সবজি আছে না মাসি? মাছের ঝোল আছে, একটু ডাল আছে, আর কি আছে গো, ফুলকপি আছে না? হ্যাঁ, তো ওর বাবা তো বেরিয়ে যাবে, খুব ব্যস্ত, সত্যি ওর বাবার খুব দেরি হয়ে গেল, এই যে চলে যাচ্ছে ওর বাবা। তো মাসি খাবার রেডি করছিল যে একটু ভাত খেয়ে যেত, রান্নাগুলো এত ভালো ভালো রান্না হয় বাড়িতে, আর আমার কর্তামশাই খেতে পারে না, দুপুরটাও খেতেই পারে না, সব ওর প্রিয় রান্না হচ্ছে। পাটশা সব রেখে দিব, যদিও রাতের খাওয়া, রাতে এসে ব্যস্ত। তো আমি এরই মধ্যে এগুলো মাসিকে সবজিটা গুছিয়ে দিব, আর আমি ওদিকে নিয়ে বসছি কাপড় ভেজাবো, কিছু বাস্কেট রেখে দিয়েছি, বাস্কেটটা মাজবো, আর শান্তা এসে আমাকে ফলের রসটা করে দেবে। আমার রুমটা মোটামুটি বিছানা টিছানা উঠানো হয়ে গেছে, আমি ঘর ঝাড় দিলাম পরিষ্কার করে। তো আর কি, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, খুব খুশি হব। টাটা।